গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। আজকের একটা স্পেশাল দিনে শুরু হচ্ছে আমার ব্যাকইয়ার্ডে সবজি তোলা দিয়ে। কেন আজকে দিনটা স্পেশাল? কারণ আজকে সেপ্টেম্বর 3, টায়রার জন্মদিন। টায়রা আজকে 4 বছর পূর্ণ হচ্ছে, কিন্তু স্পেশাল কিছুই হচ্ছে না ওর জন্য, কারণ ও খেতে একেবারেই ভালোবাসে না। তাই আর কষ্ট করে ওর জন্য স্পেশাল কিছুই রান্না করব না। যেরকম সবজি, ডাল, মাছ যা ঘরে যেভাবে খায় ওরকমই খাবে। আর তবে সন্ধে মানে রাতের দিকে একটু পায়েস রান্না করব, যেটা ওকে খাওয়াবো আমরা। আর একটা কেক আনবে অমিত, রাতে কাটবো। আর উইকেন্ডে হবে টায়রার জন্মদিনের পার্টি, যে পার্টিতে বন্ধুরা আসবে, সবাই মিলে একসাথে হই হুল্লোড় করবে। তখন যা হোক সেইভাবে করব, বন্ধুদের জন্য রান্নাবান্না। কিন্তু আজকে সেরকম স্পেশাল কিছুই হবে না, যেহেতু ওর পার্টিটাও উইকেন্ডে আছে। আজকে আমার অনেকগুলো কাজও রয়েছে, কারণ গ্রসারি করতে হবে, সব কিছু রেডি করতে হবে, রান্নাবান্না করতে হবে। তো সেই জন্য আজকে সমস্ত বাইরের কাজ, গ্রসারি এগুলো করব। আর তারপরে রাত্রেবেলা ওর জন্য স্পেশাল দিনের একটা স্পেশাল পায়েস করা হবে। আর ব্যাকইয়ার্ডে এসে বেগুনগুলোকে নিয়ে নিচ্ছি, কারণ আমার ঘরে সেরকম সবজি কিছুই নেই। আর সবজি না থাকার জন্য আমি ব্যাকইয়ার্ডে যা যা হয়েছে সেইগুলোই একটু নিয়ে নিচ্ছি, কারণ এইগুলোই রান্না করব। আর বেশি কিছু সবজি আমি বাজার থেকে কিনতে পারবো না, কারণ কিনলে পরে সেই ফ্রিজে রাখতে হবে। আর ফ্রিজে যেহেতু অনুষ্ঠানের জন্য আমি রান্নাবান্না করে আগের থেকে ফ্রিজে রাখবো, সেই জন্য জায়গাটা খুবই কম হয়ে যাবে। তাই আর কোনো আলাদা করে নিজের ঘরের জন্য, নিজেদের খাওয়ার জন্য কিছুই কিনবো না। এই ব্যাকইয়ার্ডের সবজি দিয়ে আজকে রান্না। ব্যাস, আমি এখানে কুমড়ো ফুলগুলো তুলে নিচ্ছি, আর সঙ্গে একটা কাঁচা কুমড়ো নিয়ে নেব, আর বেগুন। এইগুলো দিয়েই আজকের আমাদের লাঞ্চ আর ডিনার হবে। আমি কাঁচা কুমড়ো খেতে এত ভালোবাসি, কুমড়ো সেদ্ধ, কুমড়ো ঝোল। আর এত কুমড়ো হয়েছে এবার আমার গাছে, আমার দেখে মনটাই ভরে যাচ্ছে। আমি বেগুনগুলো কেটে ফেলেছি, ঝপঝপ করে রান্না করে ফেলি। আর রান্না করার সময় দেখছিলাম বাইরে আজকে আমাদের মোয়িংয়ের জন্য লোক এসেছে। এই জিনিসটা না আমি যতবারই দেখি আমার ততবার এত ভালো লাগে। আমি সব কিছু ছেড়ে দিয়ে এই ঘাস কাটা দেখতে থাকি বোকার মতো। আমাদের বাড়িতে আমরা ওই 2 সপ্তাহ অন্তর অন্তর ঘাস কাটাই। আর জমির সাইজ অনুযায়ী আর মানে হচ্ছে ঘাস কাটার দামটা ডিপেন্ড করে আর কি। তা আমাদের জমির সাইজটা অনুযায়ী ঘাস কাটার ওরা চার্জ নেয় $80। তো $80 মানে হচ্ছে ওই 6,000 6,500 টাকা মতো ইন্ডিয়ান রুপিস। ওদের টিমটাতে মোটামুটি ওরা 2 জন করে থাকে। একজন ওই যে দেখালাম ঘাস কাটছে, আর একজন এখানে এই যে ট্রিমিং করছে। এই যে পুরো রাস্তার আমাদের পাশের যে ঘাসগুলো ঢুকে গেছে রাস্তার উপরে, সেগুলোকে সমান করে এখান থেকে ট্রিম করে দিচ্ছে। আর তারপরে ওরা ব্লো করে দেবে। ব্লো করার পরে আমাদের ড্রাইভওয়েটা পুরো ক্লিন হয়ে যাবে, আর ঘাসগুলোকে দেখতে লাগবে পুরো স্পঞ্জের মতো। দেখতে তখন খুব সুন্দর লাগে। ঘাস কাটা দেখতে দেখতে আমার রান্নাবান্না অনেক লেট হয়ে যাচ্ছে। যাই হোক, আমি রান্না শুরু করে দিয়েছি। আর আমার এদিকে কাঁচা কুমড়োর ঝোল করছি, আর এদিকে বেগুনের ঝোল রেডি। ব্যাস, আর কিছুই করব না। এবার খাওয়া দাওয়া করে টায়রাকে একটু ঘুম পাড়াবো, তারপরে আমরা যাব ওয়ালমার্টে। টায়রাকে বিকেলবেলা ঘুম থেকে তুলে আমরা নিয়ে এসেছি ওয়ালমার্টে। ওয়ালমার্টের থেকে কিছু কেনাকাটা করে নেব, আর তারপরে টায়রার বার্থডের জিনিস ওকে দিয়ে পছন্দ করিয়ে কেনাবো।
তাই আজকে আমাদের সঙ্গে এসেছে টায়রাও। এটা কার বার্থডে শপিং হচ্ছে? তোমার বার্থডে শপিং? তাই জামা পেন্টু সব তুমি নেবে? গুড গার্ল। এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ না, এই যে বার্থডে, ঘোড়া, রেনবো, মারমেড, এইগুলোর মধ্যে বাম্বলবি, এরোপ্লেন, অ্যাস্ট্রোনট, তারপরে তোমার এই যে ইউনিকর্ন। তাহলে কোনটা ভাল লাগছে দেখো? কোনোটা ভাল লাগছে না? কোনোটা নেবে না? কিচ্ছু নেবে না কেন? তোমাকে দিতে চাইছি তো, তোমাকে দিতে চাইছি। তোমার এই ডেকোরেশনের জন্য কোনটা ভাল লাগবে বলো তো? কোনটা নেবে? সব সময় হাত জোর করে প্লিজ বলো না। এর মধ্যে কোন বেলুনটা ভাল লাগছে তুমি বলো। এই আইসক্রিমের এইটা, এইগুলো আচ্ছা ঠিক আছে, পিঙ্কটা নিয়ে। এখনই নেবে? একটু ওয়েট করো টায়রা। তোমাকে আর কখনো নিয়ে আসবো না টায়রা, তুমি উল্টো পাল্টা জিনিস চুজ করো। আইসক্রিম শুটার, আরে আমি জানি না ভাই কি করে বন্ধ করতে হয়, আমি নিজে জানি না, আমি এই সমস্ত জিনিস কখনো দেখিনি। এটা আইসক্রিম, এটা আইসক্রিম, হ্যাঁ এটা আইসক্রিম। আজ তুমি দেখালাম জিনিস দেখালে, এটা কি বুঝতে হবে? করো। হ্যাপি হ্যাপি ওকে। আইসক্রিম না, ওটা বিয়ার। ওইটা পছন্দ হয়েছে, ওটা একটা গ্রোন আপ ম্যান। এটা কি না, এটা কি বাচ্চাদের নাকি এটা বড়দের? তুমি কিছু নাও যেটা বেবিদের। তোমার এইগুলো নিতে পারো, এই যে ইউনিকর্ন নিতে পারো, রেনবো নিতে পারো, মারমেড নিতে পারো। You don't like anything? তাহলে ওই যে হ্যাপি বার্থডে লেখা এরকম নিতে পারো, or you can have bumblebee. Yeah, you can have the bumblebee one because it's yellow theme. I don't like it. You don't like it? I don't like it. তুমি কোনো কিছু লাইক করো না, তুমি একটা পচা মেয়ে হয়ে গেছো। আমি পচা মেয়ে নয়। তাহলে তুমি কি মেয়ে? আমি ভালো মেয়ে। সেটা নেবে তাই টায়রা? এটা সফট এন্ড কমফি। সফট এন্ড কমফি? তাদেরকে শেখ করে সব সফটলি কমফি। ওয়াও, বডি গার্ল দেখি। ও তেরি পুরো। দাদি খুলে দে দাও। How old are you? 9. কত? 9. 9 years old? No, 4 years old. 4, only 4. Okay. এই যে এটা, এই 4টা নিয়ে নিচ্ছি। বেবি, কিনেছো? সানগ্লাস বারবি? বারবি সানগ্লাস কিনেছো? ভালো করেছো। দেখি তুমি আমার দিকে একটু তাকাও তো। আমাকে কিছু দিলে না তো? তোমার কত কি কিনে দিলাম?
এমন করছি দেখো কখন Wow! I'm wow! আচ্ছা এটা বাড়ি গিয়ে দেখবো, এটা বাড়ি গিয়ে দেখবো। আমি এটা খাবো। এখন এটা খাবে, তারপর ডিনারটা কে করবে শুনি? আমি ওরা ডিম খাবে, তুমি ডিনারে কিছু? ওয়াও ইয়ামি আমি এটা নেব সবই জানে। ইয়ামি চলো আমাকে শেয়ার করবে তো? এ যা আস্তে আস্তে খাও। একটু আস্তে খাও টায়রা, এত এত ফাস্টার হলে পরে হয় না। চলো দেখি এটা ওটা দিও না যেন ওকে, না না এটা খুলে দাও, নাহলে পড়তো না। ওইটা দিয়ে ভালো করে, ওটা হাত দিয়ে খুঁটে খেলে পরে হতো না, বলটা হাত দিয়ে খাটায় রো। ওয়ালমার্টের কাজ শেষ করে আমরা বাড়িতে এসে এই যে রেডি করাতে বসেছি। এখন টায়রা বুড়ির সে কি ন্যাগিং, কত কি প্রবলেম। দেখি কিরকম করে থাকবে দেখি। না তুমি আগে দাও। প্রসাদটা খেয়ে নাও বাবা। যা তুমি পাস করো। ঠাম্মি কি গিফট দিলো? বাজে করছো ও আচ্ছা, আমি বাজে করছি, তাহলে কিভাবে করবো? বাজে ঠিকই আছে। না আচ্ছা তুমি নেবে না? দিতে হয় মুছে দিই, ব্যাস রাগ উঠে গেছে, আর কিছু হবে না। ঠিক আছে ঠিক আছে পাস খাই দাও, পাস খাই দাও, পাস খাই দাও। আচ্ছা পাঁচটা একটুখানি খাও বাবা, তোমার আমার পেটটা খারাপ হয়েছে। বাবা এটা খেতে হয়, খেতে হয়। এটা রিচুয়ালস, এটা না খেলে পরে ঠাকুর পাপ দেবে বাবা। টেস্ট করে দেখো। একটু খেয়ে না, একটু খেয়ে না। প্লিজ খাও তো। শোনো একটা কথা বাবা, লুক এট মি টায়রা, লুক এট মি টায়রা, একটুখানি কিনে দেবে না? একটা নিয়ে এলাম। হ্যাঁ বাবা কেক নিয়ে এসেছে, আর একটা ওই যে ভালো টয় যেটা টায়রা বলছে ওটাও কিনে দিও। একটু এই দেখো টায়রা, লুক এট মি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টায়রা, হ্যাপি বার্থডে টু ইউ। কাটো কাটো। ছোট ইয়েটা দেবো, নাইফটা দেবো। ও ওয়াও টায়রা, বাহ ব্যাপক কাটলে তো। আরেকবার, ও বাপরে, আরেকবার কাটো। চলো একটু দি। বাটিতে দাও একটা বাইট নাও, তারপরে বাবু বার্থডে সময় কেকটা ওখান একটু থেকে মুখে খেতে হয়, একটু খেতে হয় না, লাইক এরকম। ব্যাস এবার তোমার বাটিতে দেবো। এবার বাটি দাও হ্যাঁ বাটিতে দাও। মা এই যে এখানে মায়ের একটা দুল টায়রাকে গিফট করেছে। আর ব্যাস এইভাবেই আজকের দিনটা আমাদের গেল। বাই বাই ফর নাও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।